হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবারের সকালটা আজকে কেমন একটা নিম্নচাপ ব্যাপার। ঘুম থেকে উঠলাম, যেহেতু ছেলে মেয়ে স্কুল ছুটি, আর ওই যে নিচে চলে এসছে সুফল মার্কেট, যেটা আমার সোসাইটিতে আসে সবজি মার্কেট। আজকে সেটের তলায় বসেছে গ্যারেজের ওখানে। আমার হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে চলে গেছে উঠেই একটু কিছু সবজি কিনতে। কী কী সবজি কিনে আনলো সেটা আমি পরে দেখাচ্ছি। আর সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকার জন্য, কেমন? লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখলে সবার খুব 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 ভালো লাগবে, তাই না? আর এই যে বৃষ্টি পড়ছে, ঝিরঝিরে বৃষ্টির ড্যাম্প ওয়েদার। জবা গাছটার গোড়ায় জল নেই, শুকিয়ে গেছে। জবা গাছটায় জল দেব। এখন আমার দিনের শুরু হলো। ঘুম থেকে উঠেই ক্যামেরা হাতে বেরিয়েছি ব্যালকনিতে। চলুন এবার চলে যাই কিচেনে। চলে এসেছি কিচেনে, অনেকক্ষণ আগেই এসেছি কিচেনে। সবজিগুলো কেটে নিলাম, সেগুলো আর দেখাইনি। আজকে ব্রেকফাস্ট বানাবো, আমরা সকালে খাবো, আর হাজব্যান্ডকে টিফিনেও দেব, আবার সকালে ব্রেকফাস্টও করবে। তার আগে বলে নিই, আমার একটু ঠান্ডা লেগেছে, ভয়েসের একটু সমস্যা হতে পারে, একটু সবাই মানিয়ে নেবেন, কেমন? আর এই সবজিটা শীতে আমরা প্রায় খাই। কি কি আছে বলুন তো একবার? ব্রোকলি, গাজর, বিনস, আলু আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু মিষ্টি দেবো, দিয়ে একদম ভাজা করে নিয়েছি, একদম ভাজা। এটা খাবো, কিসের সাথে খাবো সেটার জন্যও দেখতে হবে। দেখতে থাকুন, সারাটা দিন সাথে থাকুন, কেমন? আজকে করব একটু পরোটা। রুটিতে তেল দিয়ে পরোটা তো করি, সেটা তো আপনারা দেখেন, কিন্তু আজকে করব অন্যরকম, যেভাবে পরোটা করে। আটা ময়দা মিশিয়ে নিয়ে ময়ন বলতে নুন, চিনি, তেল দিয়ে মেখে যেভাবে 3 কোনা পরোটা করে ওইভাবে করব। এটা অনেক দিন পর করছি, আজকে মনে হলো এই পরোটাটাই করি। এটা খেতেও সুস্বাদু লাগে আর অনেকটা নরমও হয়। আর এই যে তাওয়াটা দেখছেন, এটা কিন্তু আমার সংসারের নতুন অতিথি, একদম নতুন, নিউ। আজকে প্রথম এটাকে উদ্বোধন করলাম। তার আগে তো আপনারা দেখতেন যে আমি একটা ননস্টিকের কড়াতে রুটি বা পরোটা করতাম, তাই তো? ঠিক বললাম তো? আর আজকে এতে করছি। এটা অনেকটা বড়, একসঙ্গে 2-3টে পরোটা আরামসে ধরে যাবে। পরোটাগুলো ভালো করে সেঁকে নিচ্ছি, দিয়ে সাদা তেল দিয়ে আর একটু ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব। গ্যাসটা এখন মিডিয়াম আঁচে রেখেছি, দিয়ে করব। তাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছে। অনেক দিন ধরেই ভাবতাম কিনবো, কেনা আর হচ্ছিল না, মনে থাকে না বা অনেক সময় হয়ও না। এটা আলটিমেটলি কিনে নিয়ে আসলাম। কোথা থেকে নিলাম সেটা বলে দিই। কলকাতার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যে মার্কেটটা আছে আমার ঘরের পেছনে, সেখান থেকে নিলাম। বসে গেছে হাজব্যান্ড ব্রেকফাস্ট করতে, আমার মেয়েও দিয়েছে ওর ড্যাডিকে খাবার। আমি একটু আটা দিয়েছিলাম, সেই আটা দিয়ে ওর মতন করে পরোটা বানিয়েছে আর কাপে করে চা দিয়েছে। ওদের বাপ বেটির অনেক খুনসুটি চলে সারাদিন, বলে ফোরাবে না। যাই হোক, টিফিন রেডি। টিফিনটা এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। এই কাচের বড়শিলের এই টিফিন কোটোগুলো কিন্তু খুব ভালো, যেমন খাবার তেমনই থাকে। বাইরে বৃষ্টি পড়ছে না? ছাতা লাগবে তো, দেখে বৃষ্টি পড়ছে কিনা দেখে। হ্যাঁ, ঝিরঝিরে দেখে দৌড়ে যা। তাহলে তোমাকে ছাতা দিই, ঝিরঝিরে বৃষ্টিটাই ভিজবা কেন বোকার মতন? এই ছোট ছাতাটা দিই, ছোটটা না, মাথাটা আনলে বাঁচবে। তুমি ভিজে যাবা বাবু, রেসপন্স কর। ওই দেখো পড়ছে। কিছুতেই ছাতা নিতে চাইবে না। ছাতা নেওয়াটা ওর কাছে একটা বার্ডেন মতন, মনে হয় ওর একটা বোঝা। পিঠে একটা ব্যাগ নেবে, নিয়ে চলে যাবে, ব্যাস মিটে যাবে। কিন্তু বৃষ্টি পড়ছে, ছাতা নেবে না, এটা কি কখনো হয়? ওই যে ছাতা দিয়েছি, দেখতে পাচ্ছেন? পিঙ্ক কালারের ছাতাটা। কি জ্বালাতন বলুন তো, বাচ্চারা এরম করলে ঠিক আছে, কিন্তু বড়রা যদি এরম করে, এটা কি মানা যায়? হালকা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা এখন গায়ে লাগলেই শরীর খারাপ, তাই না?
এখন তো ঠান্ডা ঠান্ডা মরশুম, তবে কলকাতায় কিন্তু সেভাবে শীত পড়েনি, সেটা ডেলি বলছি। এখন আমরা কিন্তু রীতিমতো ফ্যান চালিয়ে ঘুমাই, হয়তো ফ্যানের স্পিডটা 3 বা 4 থাকে। আর বাইরের ওয়েদারটা আজকে টোটাল নিম্নচাপ, সারাদিন মেঘলা ওয়েদার, বৃষ্টি, আর একটু হালকা বৃষ্টি হলেই প্রচুর ট্রাফিক হয়ে যায়, এমনি একটা ব্যাপার। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ওয়েদারটা একদমই ভালো না। কি ভাগ্যিস ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম, না হলে দুপুরে খেতে আসতে খুব সমস্যা। আর ওই যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিল সুফল মার্কেটে সবজি আনতে। কি আনলো? 1 ছড়া কলা, 2টো আতা, সম্পূর্ণটা দেখাচ্ছি কি বাজার করলো। কেমন? আপনারা দেখবেন, আর কে কোথা থেকে দেখবেন বা দেখছেন একবার বলবেন। আর যদি ভিডিওতে কোথাও কোনো রকম একটুও ভালো লাগে, একটা লাইক আর কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? আচ্ছা, পেয়ারা নিয়েছে, তার আগে কি গেল? শসা আর ওলকপি। সেগুলো তো বলাই হলো না আপনাদের সাথে গল্প করতে করতে। যাই হোক, আপনারা তো দেখতে পাচ্ছেন সবটা। পেয়ারা নিয়েছে, আর কি নিল? এই যে ওলকপি একটা আগে বার করেছিলাম, আর একটা। ওলকপিটা খাই মাঝে মাঝে, খুব একটা বেশি খাই না। আর ব্রোকলি। ওলকপিতে নাকি খুব ইউরিক অ্যাসিড হয়, যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু মোটেও খাবেন না, কেমন? আর বেগুনটা খুব খাই আমরা, ভীষণ খাই। বেগুনটাও নিয়েছে অনেকটা, বোধহয় 2 কেজি বেগুন নিয়েছে। আর পেঁয়াজকলি নিয়েছে, বলেছিলাম পেঁয়াজকলি নিতে, কারণ একটু গরমের ওয়েদার পড়ে গেলে তখন আর পেঁয়াজকলিটা ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কা নিয়েছে, আর কি নিয়েছে? মটরশুঁটি নিয়েছে। আজকে তো শনিবারের বাজার অনেকটাই করেছে। এই সুফল মার্কেট আবার আসবে মঙ্গলবার। আর নিয়েছে 1 পেটি ডিম নিয়েছে। ডিমটাও এদের কাছে খুব ভালো থাকে, আর সবথেকে বড় কথা লোকাল মার্কেটের থেকে দামটা অনেকটাই কম থাকে। আর দেখেছেন, বললাম না রাস্তায় একটুখানি জল পড়লে কতটা ট্রাফিক হয়ে যায়। আর আমার মনে হয় এই পাশের রাস্তাটায় একটু কোনো কাজ চলছে, সিমেন্ট বালি পড়েছে, আর রাস্তাটা ওই জন্য বন্ধ করাও আছে মনে হচ্ছে, এই যে এই কোণাটায় ইএন বাইপাসের দিকটায়। সেই জন্য রাস্তায় এতটা ট্রাফিক। মাঝে মাঝে আমি কাজ করি বা রান্না করি, যাই করি না কেন, ঘরে চলে এসে রাস্তার দিকে তাকাই। এটা যেন মাঝে মাঝে আমার খুব ভালো লাগে, একটু মুড চেঞ্জ মনে হয়। চলুন কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই। শনিবার যেহেতু বাঁধাকপি করেছি, শিম, মটরশুঁটি, টমেটো দিয়ে আর আলু দিয়ে। বাঁধাকপি চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে, করে খাবেন, ভালো লাগবে। লাল শাক করেছি বাদাম দিয়ে, এটাও ভালো লাগে খেতে। আর সকালে যে ভাজাটা করেছিলাম ব্রেকফাস্টে, সেটা একটুখানি রয়ে গেছে। আর করেছি মেয়ের জন্য ডাল। চলুন আসছি রাত্রেবেলা বসে আছি, রান্নাবান্না কমপ্লিট। রাতে তো 2টো পোস্তর বড়া করা হয়েও গেছে, ভাতও হয়ে গেছে, আর কিছু না। সোফায় বসে একটু টিভি দেখছি, তার মধ্যে আমার মেয়ে চলে এলো আমাকে মেকআপ করাতে। ওর কিছু বায়না আমাকে রাখতেই হয়, না হলে ও বড্ড বোর হয় আর খুব কান্নাকাটি করে। তাই আজকে বসে মুরগি বানছি আর কি। ওর কাছে মেকআপ কিট আছে, সেটা দিয়েও আমাকে খুব ভালো করে মেকআপ করে দিচ্ছে। আর ও নিজেই বলেছে, মা এটা ব্লগ বানাবে, আমি যে তোমার মেকআপ করে দিচ্ছি সেটা সমস্ত বন্ধুরা দেখবে আর বলবে মিষ্টি কত ভালো মেকআপ করে। আচ্ছা, আপনারা কিন্তু দেখে বলবেন, হ্যাঁ মিষ্টি কেমন করে মেকআপটা করছে। আমার নিজের মুখের দিকে তাকালেই আমার হাসি পাচ্ছে। এখন তো রাত্রেবেলা, আমাকে দেখে কেউ না আবার রাত্রে ভূত বলে ভয় পান। কি সুন্দর চোখে আইশ্যাডোটা লাগাচ্ছে দেখুন। মেকআপ খুব একটা আমি করি না, খুব একটা না বলতে একদমই করি না, কিন্তু আমার মেয়ের পাল্লায় পড়ে এখন মেকআপ করতে হচ্ছে রাত 11টার সময় বসে। ওই যে পাজিটা দেখুন, কি মজা পাচ্ছে ওর খুব মজা লাগছে। ও বলেছে ক্যামেরা অন করে রাখতে। সত্যি এখনকার বাচ্চারা না বড্ড পাকা। যাই হোক, আমাকে দেখে কিন্তু কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে ঠাকুরের নাম নিয়ে রাত্রে ঘুমিয়ে পড়বেন। আমারই নিজে আমাকে দেখে ভয় পাচ্ছি। আর ওর ড্যাডি না খুব হাসছে, যে তোমার কি হাল করেছে দেখো। কিছু করার নেই, এবার আমার চুলগুলো আঁচড়াবে, আর মাথায় একটা চুল থাকবে বলে আমার মনে হয় না। যাই হোক, ওর ড্যাডিও বসে যায়, ওর ড্যাডিকেও মাঝে মাঝে মেকআপ করায়ও।
সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। খুব ব্যাপারটা কিউট লাগে, ভালো লাগে। আজকে আমাকে পেয়েছে, ওই যে টিপটা চেঞ্জ করে দিল, দিয়ে একটা অন্য টিপ নিল। ওই টিপটা যেহেতু সাদা হয়ে গেছে। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনারা এনজয় করলেন কি না একবার জানাবেন, পাশে থাকবেন। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, ভালো লাগলে একটা শেয়ার করবেন, কেমন? আর আমার খুব ভালো লাগে আপনাদের সাথে গল্প করে। জানি না আপনাদের কেমন লাগে আমার সাথে গল্প করে, আমার ব্লগ দেখতে। যাই হোক, লাস্টের দিকটা ভিডিওর আমি খুব এনজয় করলাম। এইবার চুলগুলো আঁচড়াচ্ছে, সব চুল গেল আমার। আমি সেটাই বলছি, আমার চুল কটা সব যে কটা ছিল সব গেল, কিন্তু ওর কাছে বসতেই হবে, না হলে খুব রেগে যাবে। ঠিক আছে, চলুন আজকের মতন টাটা।